রিসেন্টলি এক্সিম ব্যাংক লঞ্চ করেছে এক্সিম স্মার্ট রিসিট। যারা স্মার্টলি ট্রানজ্যাকশন বা লেনদেন করতে পছন্দ করেন তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এটি নিয়ে আসা হয়েছে। এক্সিম স্মার্ট রিসিট অ্যাকাউন্ট ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে আপনি 500 টাকা বোনাস পেয়ে যাবেন। তবে এটি কিন্তু কোনো ধরনের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট নয়। এই তথ্য শোনার পর অনেকে অবাক হয়ে থাকতে পারেন, তাহলে এই যে 500 টাকা বোনাস দেওয়া হচ্ছে সেটি কিভাবে ইউজ করবেন, এই অ্যাকাউন্টের বেনিফিট, ফিচার এবং কিভাবে ব্যবহার বিধি ইন ডিটেলস ইনফরমেশান আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। এক্সিম স্মার্ট রিসিটে মিনিমাম আপনি 50,000 বা এর গুণিতক পরিমাণ ডিপোজিট করতে পারবেন। এবং আমরা যখন কোনো ব্যাংকে দেখা যায় এফডিআর বা মাসিক মুনাফা পাওয়ার যেই এমআইএস অ্যাকাউন্টগুলো খুলতে চাই, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ব্যাংকগুলো 99% ব্যাংক বলে যে আমাদের শাখায় বা আমাদের ব্যাংকে আপনার একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আপনি আমাদের ব্যাংকে এমআইএস বা এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন, আদারওয়াইজ খুলতে পারবেন না। তো এক্সিম ব্যাংক যে নতুন ইনোভেশন আইডিয়াটা নিয়ে এসেছে, তারা বলতেছে যে আমাদের এখানে আপনি এফডিআর বা এমআইএস অ্যাকাউন্ট খুলুন, আপনার এজন্য সেভিংস অ্যাকাউন্টের প্রয়োজন হবে না, এবং আপনি যেই মুনাফার টাকাটা পাবেন মাসে মাসে, সেই মুনাফার টাকাটা আপনি এই এক্সিম রিসিট যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টের আন্ডারে একটা কার্ড রয়েছে, ডেবিট কার্ড, এই ডেবিট কার্ডে আপনার মুনাফার টাকা জমা হবে এবং এই ডেবিট কার্ড দিয়েই আপনি মুনাফার টাকাগুলো উত্তোলন করতে পারবেন। এটি মূলত হচ্ছে এই অ্যাকাউন্টের মেন যেই কনসেপ্টটা, সেটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যেহেতু এইটা একটা এফডিআর অ্যাকাউন্ট এবং এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে আপনাকে প্রত্যেক মাসে মাসে মুনাফা দেওয়া হবে, আর এক্সিম ব্যাংক একটা শরিয়া বেসড ব্যাংক হওয়ার কারণে এই অ্যাকাউন্টের বিপরীতে আপনি প্রফিট রেট বা ইন্টারেস্ট রেট বা মুনাফার হার যেইটা বলেন না কেন সেটি কিন্তু ফিক্সড নয়। তো যতটুকু সম্ভব দেখা যাচ্ছে এক্সিম ব্যাংকের ওয়েব পোর্টাল গেটে তারা এখানে প্রফিট রেট এভারেজ 10 to 12%-এর আশেপাশে রেখেছে। এর মধ্যে আপনি মুনাফা পাবেন, এটা বার্ষিক মুনাফা, এটিকে সাধারণত ভাগ করে আপনার মাসিক মুনাফায় প্রদান করা হবে। এটি একটা মাসিক মুনাফা দেওয়ার অ্যাকাউন্ট কিন্তু। এবং এখানে যেহেতু আপনার অ্যাকাউন্টের মেয়াদ 3 বছর হয়ে থাকবে, 3 বছরের আগে যদি অ্যাকাউন্টটা ভাঙান তাহলে আপনাকে যে মুনাফাটা দিবে সেটা কিন্তু মূল টাকা থেকে সামঞ্জস্য করবে। আপনি এফডিআর অ্যাকাউন্টটা বা এক্সিম যেই স্মার্ট রিসিট অ্যাকাউন্টটা যে কোনো সময় ভাঙতে পারবেন, নো প্রবলেম। এখানে 50,000 বা এর গুণিতক বিনিয়োগ করতে হবে, অনেকে হয়তো বা বুঝতে পারেননি। 50,000-এর গুণিতক বলতে কিন্তু এখানে আপনাকে বলা হচ্ছে 1 লক্ষ, 1,50,000, 2 লক্ষ, 2,50,000, 50,000-এর গুণিতক এইভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে। আপনি এর চেয়ে নিচে যদি এখানে ইনভেস্ট করতে চান সেটা পারবেন না। লাইকাস আপনি হয়তো বা ভাবতেছেন এখানে 10,000, 20,000 টাকা দিয়ে এক্সিম স্মার্ট রিসিট অ্যাকাউন্ট করবেন, এটি করতে পারবেন না, বুঝতে পারছেন? বা 1,10,000 বা 2,30,000, 3,80,000 এরকম হবে না। আপনাকে মিনিমাম 50,000 বা এর গুণিতক বলতে যতটুকু বলা যায় 4 লক্ষ, 4,50,000, 5 লক্ষ, 5,50,000 এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। কোনো একটা ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট করতে গেলে আপনার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট করতে হয় বা কারেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি দিতে হয় 6 মাস অন্তর অন্তর। আপনার অ্যাকাউন্টের লিমিটের উপর ভিত্তি করে আপনি কি পরিমাণ স্থিতি রাখতেছেন। তো এই যে 345 টাকা অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি, আপনি যদি এক্সিম স্মার্ট রিসিট এফডিআর অ্যাকাউন্ট করেন এই 345 টাকা কিন্তু আপনার বেঁচে যাচ্ছে। এবং এর বিপরীতে আপনাকে যে ডেবিট কার্ডটা দেওয়া হচ্ছে, এই ডেবিট কার্ড দিয়ে আপনি চাইলে এক্সিম ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন বা অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকেও টাকা উত্তোলন করতে পারবেন। অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে আপনার মুনাফার টাকা যেটা মাসিক ভিত্তিতে জমা হবে, এই কার্ডে এসে জমা হবে, এটি যদি আপনি উত্তোলন করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চার্জ প্রযোজ্য হয়ে থাকবে, কেননা এখানে এনপিএসবি নেটওয়ার্ক বাংলাদেশ ব্যাংকের যেটা রয়েছে সেটি কিন্তু সংযুক্ত করা রয়েছে। এবং এই কার্ডটি যেটা দেওয়া হবে এক্সিম স্মার্ট রিসিট অ্যাকাউন্টের বিপরীতে, এটি দিয়ে আপনি কিন্তু পোস্ট ট্রানজ্যাকশান বা ই কমার্স পেমেন্ট যেগুলো রয়েছে এগুলো নিত্যদিনের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন বা শপিং করতে পারবেন। এবং এটি কিন্তু একটা সিঙ্গেল কারেন্সি কার্ডই প্রদান করা হবে। আশা করি আপনাদের কাছে মূল বিষয় এবং কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট নিত্যদিন পেয়ে যাবেন। এক্সিম স্মার্ট রিসিটের বিপরীতে আপনাকে যে কার্ডটা দেওয়া হবে এটা প্রথম বছরের জন্য চার্জ ফ্রি, বাট পরবর্তী বছর থেকে এক্সিম ব্যাংকের যে ডেবিট কার্ডের চার্জটা রয়েছে বছরে একবার কিন্তু এই চার্জ আপনাকে দিতে হবে। সো মূল বিষয় এবং কনসেপ্ট এবং ইন ডিটেলস ইনফরমেশান আশা করি আপনারা বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন।
আপনার যদি কোনো ওপিনিয়ন থাকে বা আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে ভিডিওর কমেন্ট বক্সে করুন, আশা করি উত্তর পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন।